আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, লাইনে কারা আছেন ভাই একটু রেসপন্স করবেন। লাইনে কারা আছেন একটু রেসপন্স করবেন। জনি শেখ ভাই চলে এসেছেন ইতিমধ্যে। অনেকেই আপনারা ইসমাইল বিন আব্দুল গনি ভাই এসেছেন। মহিউদ্দিন ভাই তিনিও লাইভে এই মুহূর্তে আছেন। ভাই কোনো সাউন্ড সিস্টেমে কোনো প্রবলেম বা কোনো পিকচার কোয়ালিটি কোনো সমস্যা আছে কি জানাবেন। লুৎফর রহমান সালিম ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তনভীর ভাই সালাম দিয়েছেন, জি ভাই। ভাই সালাম স্পষ্ট সাউন্ড সিস্টেম এবং পাশাপাশি কোনো ভিডিও কোনো সমস্যা আছে কি একটু বলবেন। জি আচ্ছা, অনেকে আছেন ইতিমধ্যে। ইমরান খান ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন। ফয়সাল নাইম ভাই, নিপন ভাই, সাইফুল ভাই, হ্যাঁ অনেকে আছেন। জি আলহামদুলিল্লাহ। আইনুল ইসলাম, হ্যাঁ ইন্ডিয়া থেকে, মাশাআল্লাহ। জি অনেকেই আছেন। রাজিমুল্লাহ ভাই, রাজিমুল্লাহ ভাইও এসেছেন। অনেকে আছেন, অনেকে আছেন। জি হ্যাঁ, জি আজকে তো হেডলাইন আপনারা ইতিমধ্যে দেখেছেন। যাই হোক, আমি একটি বিষয় আলোচনা করতে চাইছি। যে বিষয়টি বাহাসের অন্তিম ফাইসালা কি হলো। অনেকে ফোন করছেন, অনেকের মধ্যে অনেক রকমের ভেবে বসে আছেন যে কি সমস্যা হলো, কি ব্যাপার, বাহাসার সামনে এগুলো না কেন। অনেক কিছু বিষয় এখানে ধোঁয়াশার মধ্যে কেটে গেছে তাই মনে হচ্ছে। তো যাই হোক ভাই, আমি প্রথমত বলি যে আপনারা তো ইতিমধ্যে দেখেছেন যে আমি দেখেছিলাম শেষ ভিডিও, অর্থাৎ 19 তারিখ বাহাসের শারাতনামাতে মুকাল্লিদদের তরফ থেকে দুইজন মুকাল্লিদ এসেছিল। আর যিনি মুনাজির, তিনি তো মানে খুব দাম্ভিকতার সঙ্গে তিনি যেভাবে বাহাসের ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন, শেষ পর্যন্ত তিনি ভেজা বেড়ালের মতো মানে একদম তিনি লুকিয়ে পড়লেন। এটা স্বাভাবিক, এটি স্পষ্ট, এটাতে অস্পষ্টতা কিছুই নেই। এটা সবাই স্পষ্ট হয়ে জনসাধারণ বাংলাভাষী যারা আছে তারা স্পষ্টভাবে এটা বুঝেছেন। এটার জন্য মানে আর ব্যক্ত করার কোনো কিছু প্রয়োজন নেই। যাই হোক, মুফতি রিজওয়ান রফিকি সাহেবের একটি যা আচরণ দেখলাম, তিনি হয়তো প্রথমত যে বাহাসের বিষয়ে চ্যালেঞ্জ করেছিল, আপনারা দেখেছেন অনেকে। তো বাহাসের বিষয়ে যে ঢঙে তিনি চ্যালেঞ্জ করেছিলেন, মনে হয় কোনো বাংলা সিনেমা টিনেমা দেখেছিলেন কি ঠিক নেই। কেননা তিনি হয়তো জোশে এসে হুঁশ হারিয়ে ফেলেছিল। নচেত লাইভে এসে ওকে বলে যে প্রত্যেক ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে রন্ধে রন্ধে আমি ব্রাদার রাহুল হোসেনকে চ্যালেঞ্জ করেছি, কেউ না বসলে আমি রিজওয়ান রফিকি আমি আপনার সঙ্গে বসবো। যাই হোক, তিনি যে দাম্ভিকতার সঙ্গে তিনি যে বাহাসের চ্যালেঞ্জ আমাদেরকে ছুঁড়েছিলেন, আলহামদুলিল্লাহ আহলে হাদিসের একজন সাধারণ একজন জেনারেল শিক্ষিত ছেলে হয়ে আমি সেটা ধরেছিলাম তাদের চ্যালেঞ্জ। এবং সঙ্গে 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 আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে না, এইসব মুকাল্লিদ যারা আছে এদের জন্য আমাদের শেখ যারা আছে, আলেম উলামা মাশায়েখ আছে, তাদের কোনো প্রয়োজন নেই। এরা তো মুকাল্লিদ, এরা আর কি বলবে। আর আমি তো বারবার এই কথা বলে আসছি আগে থেকে যে আমাদের শায়েখ মাশায়েখ যারা আছে তারা এইসব মানে আনকালচার যারা আছে, যারা কথা দিয়ে কথা রাখে না, কথায় কথা মিথ্যা কথা বলে, এদের সঙ্গে বাহাস কিভাবে হয়। একজন আলেমের সঙ্গে কখনো জাহেলের বাহাস হয় না। তো আমি একজন আম জেনারেল শিক্ষিত, যখন আমাকে নাম ধরে চ্যালেঞ্জ তিনি করেছেন, সেই সময় আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট করেছি। আর আমি সাধারণত কোনো মুকাল্লিদকে চ্যালেঞ্জ করি না, কারণ জাহেলকে চ্যালেঞ্জ করা এটা আমাদের দ্বারা শোভা পায় না। আমরা আহলুল হাদিস, আমরা কোনো সময় জাহেলদেরকে চ্যালেঞ্জ করি না। আমরা এইসব বিষয় থেকে দূরে থাকতে বেশি পছন্দ করি, যেটা আপনারা বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন তারা স্পষ্ট হয়ে বুঝতে পারছেন। দ্বিতীয় বিষয়, যে বাহাসের শেষ পরিণতি কি হলো। আপনারা দেখেছেন শারাতনামাতে আমরা শারাত দিয়েছিলাম, তারাও শারাত দিয়েছিল। তারপর কথা যে শারাতনামাতে, কারণ আমরা দিয়েছিলাম যে তাকলিদের সাক্ষী উম্মতের জন্য ওয়াজিব, এ বিষয়ে পরে আমরা লিখেছিলাম আমাদের শারাতনামাতে, তারা লিখেছে তাকলিদের সাক্ষী উম্মতের জন্য বৈধতা। তো ভাই একটা জিনিস দেখুন যে যারা তাকলিদের সাক্ষীকে ওয়াজিব বলে, স্পষ্ট তাদের বিভিন্ন গ্রন্থ থেকে আমি এর আগে আপনাদের সামনে পেশ করেছি, তারা তাকলিদের সাক্ষীকে ওয়াজিব বলে, কিন্তু তারা বাহাসের কাছে এসে তাকলিদের সাক্ষীর বৈধতা নিয়ে আলোচনা করছে। এটা চরম ধোঁকাবাজি, প্রতারণা, চাপাবাজি করতে চাইছে। তারপরে তো আমি লাইভে এসে আমি বলেছিলাম স্পষ্টভাবে মুফতি রিজওয়ান রফিকি সাহেবকে যে ভাই তাকলিদের সাক্ষী উম্মতের জন্য ওয়াজিব, এটা আপনার কিতাবপত্রতে লেখা আছে, কেন আপনার বৈধতা নিয়ে আলোচনা করবেন? এটা তো উচিত নয়। কারণ আমি এই জন্য আমি অনেকবার বলেছি, এখনও বলি, ভবিষ্যতেও বলবো, যে শেখ আনারুল হক ফাইজি সাহেব তিনি একটা কথাই বলেন যে কোনো মুকাল্লিদের সামর্থ্য নেই যে আহলে হাদিসের সামনে তাদের মাসালাকে বয়ান করা, স্পষ্টভাবে মাসালা বয়ান করে তারপরে দলিল উপস্থাপন করা কোনো মুকাল্লিদের সামর্থ্য নেই। আর এই কথাটা আমি খুব ভালোভাবে জানি। আর আনারুল হক ফাইজি সাহেবের কথাটা আমি বাস্তব অনেকবার দেখেছি। তার জন্য আমিও চ্যালেঞ্জ করেছিলাম, ওদেরকে বলেছিলাম যেহেতু বাহাস যখন হবে তো কোনো মুকাল্লিদের সামর্থ্য নেই যে বাহাসের বিষয় একমত হওয়া, কেন তাদের আমল আছে তাকলিদের সাক্ষী উম্মতের জন্য ওয়াজিব। আর আমি এই বিষয়টি লিখেছিলাম আমাদের শারাতনামাতে, আর তারা লিখেছে বৈধতা নিয়ে। দেখুন
শারাতনামাতে তারা একমত হতে পারেনি। যদি হচ্ছে এটা কোনো আমি অপ্রয়োজনীয় কোনো শারাতনামা দিইনি, এটা যদি হতো না তাকলিদের সাক্ষীকে তারা ওয়াজিব মনে করে না আর আমি লিখে দিয়েছি, তাহলে হতে পারে যে না তারা এটা গ্রহণ করলো না, কিন্তু তাকলিদের সাক্ষীকে তারা ওয়াজিব মনে করার পরেও তারা বৈধতা নিয়ে আলোচনা করছে বা এটা নিয়ে তারা মানে একমত হওয়ার চেষ্টা করছে। ভাই প্রথম কথা, এটা তাকলিদের সাক্ষীকে কি তাহলে মুকাল্লিদরা ওয়াজিব মনে করে না? যদি ওয়াজিব মনে না করে তাহলে আহলান ওয়া সাহলান, ধন্যবাদ যে আপনার তাকলিদের সাক্ষীকে ওয়াজিব মনে করেন, আলহামদুলিল্লাহ। তার মানে বাহাস হোক আর না হোক এটা প্রমাণিত হলো যে মুকাল্লিদা তাকলিদের সাক্ষীকে আর ওয়াজিব মনে করে না, মুকাল্লিদা তাকলিদের সাক্ষীকে আর ওয়াজিব মনে করে না, এটাই প্রমাণিত স্পষ্টভাবে হলো। যদি ওয়াজিব মনে করতো শারাতনামাতে স্পষ্টভাবে লিখতো। আর যে বিষয়টি দেখলাম যে মুকাল্লিদরা আসলে এই বাহাসটার চ্যালেঞ্জ করে তার বিপদে পড়ে গেছে, না গিলতে পারছে না ঘোরাতে পারছে। কেননা প্রথমত দেখুন, আমি বারবার করে বলেছি যে এপ্রিল মাসে আমি আসছি, এপ্রিল মাসে আসছি, এসে প্রথম ফোনটা আমি রিজওয়ান রফিকি সাহেবকে করবো। দেখুন এপ্রিল মাসে এসে ফোন করে তাকে পাক্কা একদিন আমি পাইনি, যেটা ভিডিও আপনারা দেখেছেন বাংলাদেশে আসার পর তাকে ভিডিওতে আমি পাইনি, তাকে ফোন করে আমি পাইনি। তো আপনারা অনেকে এইভাবে দেখেছেন যে না ওনার সঙ্গে আমি ফোনে প্রথম দিন পেলাম না, দ্বিতীয় দিন তারপরে তিনি আসলেন, অনেক সব বাক বিদণ্ড হলো, সমস্ত কিছু ভিডিওতে আপলোড করেছে, আবার পুনর্বার ব্যক্ত করার কোনো প্রয়োজন নেই। প্রথমত মুফতি রিজওয়ান রফিকি সাহেবকে আমি 21 তারিখের পর থেকে আমি অনেক ফোন করেছি, জি না আমার ফোন ধরছে না। কেন ধরছে না আল্লাহু আলম। আমার প্রতিনিধির যে আছে রাইহান ভাই ছিলেন, যে ভাই আছেন, ওনার নাম্বার থেকে আমি অনেক কয়েকবার ফোন দিয়েছি, তিনি জি না আমার ফোন রিসিভ করছেন না, রায়হান ভাইয়ের ফোনটা রিসিভ করছেন না। এখন বলতে পারে যে রায়হান ভাইয়ের ফোন নাম্বার হয়তো তার জানা নেই, না এটা চূড়ান্ত মিথ্যা কথা। কেন মুফতি রিজওয়ান রফিকি সাহেব মূলত তার যখন প্রতিনিধি মালিটোলা মসজিদে পাঠিয়েছিলেন, তো আমার মোবাইলে তার প্রতিনিধিরা যোগাযোগ করেনি, রায়হান ভাইয়ের মোবাইলে যোগাযোগ করেছে। এ থেকে প্রমাণিত এটাই হয় যে মুফতি রিজওয়ান রফিকি সাহেব তা আমার প্রতিনিধির নাম্বারটা দিয়েছেন তাদের প্রতিনিধিকে। তার মানে এটা কোনোভাবে না, আর একবার নয় 5 বার 7 বার ফোন করেছি, রিং হয়েছে, ফোন ধরেনি, এবং পরবর্তী সময় তিনি যে ব্যাক করবেন কলটি এমনই করেনি। আপনাকে একটা জ্বলন্ত প্রমাণ দেখাচ্ছি, দেখেন রিজওয়ান রফিকি সাহেবকে ভিডিও আসার আগে আমি ফোন করেছি, ফোন করে ধরেনি, আমি আবার ফোন দিচ্ছি আপনাদের সামনে। এখন মুফতি রিজওয়ান রফিকি সাহেবের নাম্বারটা সম্ভবত উল্টো হচ্ছে মনে হচ্ছে, আপনারা অনেকে তাও বুঝতে পারবেন, উল্টো হলে আপনারা বুঝতে পারবেন। দেখুন তিনি ফোন ধরবেন না, স্পষ্টভাবে আমি দেখেন এখন এখন ব্যস্ত বলছে। দেখুন আমি আরো একবার কয়েকবার লাগাচ্ছি, আর আমি অনেকবার ফোন করেছি, স্বয়ং আমার নাম্বার থেকে ফোন করেছি, তখন রিং হয়েছে, তিনি ফোন ধরেননি। আমি তার জন্য লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি আবার কল দিলাম, এখন কেটে দিল, রিং হয়ে কেটে দিচ্ছে মুফতি রিজওয়ান রফিকি সাহেব স্পষ্ট। আমি আবারও লাগাচ্ছি আপনাদের সামনে, দেখুন এখন দেখুন, এখন একবার রিং হচ্ছে কেটে দিচ্ছে। আপনি স্পষ্ট এখান থেকে যে মুফতি রিজওয়ান রফিকি সাহেবকে আমি শেষ ভিডিওতে বলেছিলাম যে ভাই আপনি মোনাজাত চ্যালেঞ্জ দিয়েছেন, আপনি আসুন শারাতনামাতে লিখতে, কোথায় সমস্যা? আমি কেন আপনাদের 4টে পয়েন্টকে আমি মানতে চাইনি, আপনার আমার 2-1টাকে না মানার কথা আছে, তো কেন সে বিষয়ে আমরা সাক্ষাতে এসে শারাতনামা লিখি? তিনি তারপরে কোনো ভিডিওর জবাবও দেয়নি, কোনো ফেসবুকে টুকটাক কিছু নেই, একদম ভেজা বিড়ালের মতো তিনি বসে আছেন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি এটা, যে অবশেষে এই কথা স্পষ্ট, মুফতি রিজওয়ান রফিকি সাহেব এবং তার প্রতিনিধি অলরেডি তো 5টা মুকাল্লিদরা দেববন্দ ফ্যাক্টরি থেকে তারা তো পরাস্ত হয়ে গেছে, এটা স্পষ্ট। কেন শারাতনামার বাহাসের বিষয় নির্ধারণে তারা গাফিলতি এবং চিটারি করতে চেয়েছে, যেখানে আমি মানে তাদেরকে চিটারি করতে দিইনি। এর জন্য কিন্তু তারা দেখুন একদম উধাও হয়ে গেছে, না ফেসবুকে কোনো পোস্ট, না কোনো ভিডিওর জবাব দিচ্ছে, না এই বিষয়ে কোনো প্রসঙ্গে কথা বলছে, না কিছু নেই। কেন বলছে না? আমি তো কদিন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে মুফতি রিজওয়ান রফিকি সাহেবের মানে স্বাদ মিটে গেছে মুকাল্লিদদের, তারা আর বাহাসের বিষয়ে কোনো কথা বলছে না, অনেক কিছু আমি লিখেছি, তারপরে কোনো তাদের মানে আশ কিছু পাইনি। তার মানে কি ভেজা বেলান তো ঢুকে পড়েছে। দেখুন আমার বাংলাদেশে 16 তারিখে আমি এসেছি, আজকে কয় তারিখ? 9 তারিখ, মোটামুটি 20-22 দিন হয়ে গেল প্রায়। এই 20-22 দিনের মধ্যে দেখুন তাদের কোনো পাত্তাই নেই। আর 19 তারিখে বাহাসের শারাতনামা লেখা হয়েছে, 22 তারিখের আমার সম্ভাব্য ডেট হয়েছিল, 22 তারিখে আমি সকালে লাইভে এসেছি, এসে আমি বিস্তারিত আলোচনা করেছি, যে 22 তারিখের আলোচনা আপনারা আমার ফেসবুক থেকে আপনারা দেখতে পাবেন। 22 তারিখে স্পষ্ট এসে আমি আলোচনা করেছি এবং বলেছি যে আপনারা শারাতনামা লেখার জন্য আবার বসুন, কোথায় বসবে সে বিষয়টা আমরা নির্ধারণ করি যে ভাষায় শারাতনামাতে কী হবে। দেখুন তার ভিডিওর কোনো পাল্টা জবাব দেয়নি, কোনো ফেসবুকে লেখেনি, এমনকি আমি ফোন করেছি, আমার ফোনও সে রিসিভ করেনি। এর যেটা আপনাকে এখনও দেখালাম, আবার ফোন করে দেখাচ্ছি, দেখেন যে এখন ফোন করলাম, ফোনে কোনো রেসপন্স নেই। এখন রিং হচ্ছে তারপরে কেটে দিচ্ছে, একবার রিং হচ্ছে কেটে দিচ্ছে। এটা আমার নম্বর থেকেও ঠিক, আমার নম্বর থেকে ফোন ঠিক কাটেনি,
রিং সম্পূর্ণ হয়েছে, তিনি রিসিভ করেননি। এখন আমি সঙ্গে সঙ্গে তো লাইভে এসে আপনাকে ফোন করছি, ওনাকে ফোন করছি মুফতি রিজওয়ান রফিকি সাহেবকে, জি না তিনি ফোন ধরছেন না। আর এটা 22 তারিখের পর থেকে এই ঘটনা ঘটছে। তো আমি প্রথম 22 থেকে ফোন করলাম, তিনি রিসিভ করেনি। 26 তারিখে একবার ফোন করলাম, তাও রিসিভ করেনি। আমার প্রতিনিধি নাম্বার থেকে ফোন করলাম, তাও মানে রিসিভ করেনি। আমি সকাল দুপুর বিকাল সমস্ত সময় ট্রাই করে দেখেছি। আর তিনি যদি ব্যস্ত থাকবেন তো আমাকে পরবর্তী সময় তার রিং করা অবশ্যই উচিত, কল দেওয়া উচিত। জি না, তিনি কল ব্যাক করেনি। তার মানে বিষয়টি কী বোঝা যাচ্ছে? এটা স্পষ্ট যে মুফতি রিজওয়ান রফিকি সাহেব তিনি বাহাস থেকে তিনি পেছনে চলে গেলেন একটা কলা কৌশল ছল চাতুরির মাধ্যমে। বাহাসের শারাত নামাতে তিনি স্পষ্টভাবে ওয়াজিব এটা লিখতে তার হিম্মত নেই। আর মুকাল্লিদরা বড় বড় কথা বলে যে তারা নাকি বাহাস করবে, মোনাজারা করবে। জি না, আমি এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম কোনো মুকাল্লিদের সামর্থ্য নেই যে আহলে হাদিসের কাছে শারাতনামা লেখার জন্য, যে সম্ভবই নয়, কোনো বিষয়ে তারা পারবে না। শারাতনামা লিখতেই তারা ভয় পাবেই স্পষ্টভাবে। কেন? তাদের কাছে স্পষ্ট কোনো দলিল নেই, এর কোনো দলিল নেই এ বিষয়ে যে শারাতনামা, কারণ তারা যে আমল সেই আমলের উপরে শারাতনামা লিখতে দেবো। কিন্তু তার শারাতনামা লেখার সময় তারা কলা কৌশল করে, চিটারি করে, বাটপারি করে, ছেঁচড়ামো করে, আর মিথ্যা কথা বলে। যেমন সেদিকে একটা বললাম যে ওদের প্রতিনিধি যারা আছে স্পষ্টভাবে মিথ্যাচার করছে। আর কালো মতো কি একটা কালো মতো, তার অন্তরটা কালো, মানে তার চেহারাটা যেমন কালো দিয়েছে আল্লাহ, তার অন্তরটাও কালো। সে মিথ্যাচার করছে। তিনি আমাকে জারজ প্রমাণ করার জন্য তিনি খুব উঠে পড়ে লেগেছেন। আমি ছেড়ে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে যে ইনশাআল্লাহ তিনি আমাকে যতই গালিগালাজ করুক, আমার নামে যত মিথ্যা অপবাদ লাগাক, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নেকি সওয়াব স্পষ্টভাবে পেয়ে যাবো। কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসিত হতে হবে, আমাকে নয়। তিনি কালো মতো কি যেন, যাই হোক, উনি একটা খুব ফেসবুক তিনি প্রচার করছেন যে আমার বাবা প্রথমে বেরলবি ছিল, তিনি ফুরফুরা কোনো মুকাল্লিদের কাছে তিনি মানে কালেমা পড়েছেন। এটা আমার কোনো বক্তৃতার একটি অংশ থেকে তিনি দেখিয়েছেন। তো তিনি দাবি করছেন যে ব্রাদার রাহুলের বাবা তিনি হিন্দু থেকে যখন মুসলিম হন তখন একজন ফুরফুরা বেরলবি কবর পূজারীর কাছে তিনি কি করেন, তিনি কালেমা পড়েছেন। তো কালেমা পড়েছেন তো তার ওরা মুশরিক, আর তারপরে মুসলিম হয়েছে, বিবাহ করেছে, তো আমি নাকি জারজ সন্তান। তো ভাই এটা কোন উসুলে আছে? পৃথিবীর কোন গ্রন্থে আছে যে কোনো ব্যক্তি আকীদা পরিবর্তন করলে তার কাফের মুশরিক জারজ সন্তান হয়ে যায় বা নতুন করে বিবাহ পড়াতে হয়? ইমাম আবু হানিফা থেকে প্রমাণ দিতে পারবেন যে এরকম আছে যে কেউ প্রথমে খারেজি ছিল, খারেজি থাকা থেকেই সে হানাফি হয়ে গেল। ধরুন একজন ব্যক্তি খারেজি ছিল, খারেজি থেকে সে হানাফি হয়ে গেল, এবার তার সন্তানকে অবৈধ হবে যদি বিবাহ না পড়ায়? কী সব গান্ডু এইসব মানুষগুলো মিথ্যাচার করছে। এইসব ব্যক্তিদের কাছে নিয়ে কথা বলতে চায় না। এইসব কালো যে ছেলেটা ও ফেমাস হওয়ার চেষ্টা করছে স্পষ্ট বিভিন্নভাবে, চ্যালেঞ্জ। ওকে কে চেনে? ওকে কেউ চেনে ভাই? ওকে যে কেউ চিনলে তার সঙ্গে বাহাস মুনাজরা হলে মানুষ দেখবে যে না তার সঙ্গে বাহাস মুনাজরা করেছে, ঠিক আছে। কিন্তু ওই কালো কুচকুচে ও বারবার বাহাস চ্যালেঞ্জ করছে, ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কি? ওকে কেউ চেনে না। এখন যদি তার সঙ্গে আমি যদি বাহাস করি, ওরও শখ পূরণ করে দিতাম যদি ও যদি ফেমাস ব্যক্তি হতো। ওকে যদি মানুষ চিনত, আমি বলেছি, শর্ত দিয়েছি মুকাল্লিদ ওই কালো কুচকুচোকে যে এত বার বেড়েছে, তাকে বলেছি ভাই আপনি পড়াশোনা করেছেন, পড়াশোনা করুন, পড়াশোনা করে মোটামুটি আপনার সঙ্গে সেই দিনই বাহাস হবে যেদিন আপনি একটা ভিডিও ইন্টারনেটে আপলোড করবেন। আর আপনার ভিডিও এই ধরুন 1 সপ্তাহের মধ্যে 20,000 মানুষ যদি ভিউ করে, 20,000 মানুষ যদি আপনার ভিডিওটা দেখে, তবে তার সঙ্গে বাহাস করবো, নচেত করবো না। এসব রাখাল মাঠঘাটের অনেকজন আছে, তাদের সঙ্গে চ্যালেঞ্জ করলে ওকে বসতে হবে। আমার সময়ের দাম নেই, আমার অনেক সময়ের দাম আছে, অনেক মূল্য আছে, ওনার মতো বসে নেই। তাই যদি বাহাস তিনি করতে চান, ওই কুচকুচে আগে তাকে বলেছে যে না আপনি একটা ভিডিও বানান, তারপরে সেই ভিডিওটা কমপক্ষে 20,000 1 সপ্তাহ মানুষ যদি দেখে, তারপরে আপনি যোগ্যতা রাখেন যে না আমার সঙ্গে বাহাস করার, তবে আপনার সঙ্গে বাহাস করবো, তার আগে নয়। এত মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ নিয়ে, যেখানে ইলমি লড়াই চলছে, যেখানে কোরআন সুন্নাহ দিয়ে কে হককে বাতিল প্রমাণের চেষ্টা, সেখানে আমার ব্যক্তিগত জীবনের ওপরে তিনি আক্রমণ করেছেন। আর আক্রমণটা যদি সত্য হতো কোনো আপত্তি ছিল না, তবে চূড়ান্তভাবে মিথ্যা কথা। আর এইসব মিথ্যুকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা দোয়া করবো যে আল্লাহ এই ব্যক্তি যেসব মিথ্যা অপপ্রচার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপর লানত বর্ষণ করুন, আমিন। আর স্পষ্ট যে তিনি মিথ্যাচার করেছেন, আমি স্পষ্টভাবে তাকে হোয়াটসঅ্যাপে যেই দিন আমি প্রথম মেসেজ পেয়েছিলাম, আমি বলেছেন যে ভাই এটা সম্পূর্ণ মিথ্যা। আর আপনি মিথ্যা যদি প্রচার করেন এর দায়ভার এবং মিথ্যার দায়ে পাপী হবেন। এবং আপনি যেসব জারজ হাবি যাবে উল্টাপাল্টা বলছেন, এর জন্য আপনি অবশ্যই আপনি গুনাহগার তো হবেন এবং গুনাহ কাবিরা হবেন, মধ্যে কোনো সন্দেহ নেই। কেন আমি যখন সাক্ষ্য দিচ্ছি আমার বিষয়ে, তিনি কোন মুকাল্লিদ, কোন বেরলবি, কোন জাহেলের কাছ থেকে কোনো তথ্য পেয়ে, বেরলবির কাছ থেকে একটা তথ্য পেয়ে তিনি প্রচার করছেন, এসব বিষয় আমি বলতে চাই না। কারণ এইসব বিষয় হয় যখন মুকাল্লিদের কাছে দলিল নেই, তখন তারা ব্যক্তিগত জীবনে তারা আক্রমণ করে, কারণ এটাই তাদের শেষ হাতিয়ার। গালিগালাজ করে, এটা তাদের শেষ হাতিয়ার। এরকম আছে, দলিল দিয়ে সামর্থ্য নেই। কেন আমি বলেছিলাম, এখনো বলছি যে বাহাসের বিষয় আমরা যেটা পাঠিয়েছি তাকলিদের সাক্ষী
উম্মতের জন্য ওয়াজিব, এটা মুকাল্লিদের দাবি, আর এটার উপর আলোচনা হবে, তারা ওয়াজিব প্রমাণ করবে। আর তারা বলছে তাকলিদের বৈধতা, এটা কেমন হয়ে গেল? আর আমি এই কথা বলছি, বারবার বলছি, এখনো সম্ভব নয়, কোনো মুকাল্লিদের সামর্থ্য নেই যে বিষয়ে আলোচনা করা যে তাকলিদের সাক্ষী উম্মতের জন্য ওয়াজিব, এটা প্রমাণ করবে। আর 2 নম্বর বিষয় যে তারা বলছে ব্রাদার রাহুলের বাতাস বেরিয়ে গেছে বা গরম হয়ে গেছে শারাত নামা শর্ত শুনে। কি শর্ত? তো আরবি মূল কিতাব থেকে ব্রাদার রাহুলকে পড়ে শোনাতে হবে। আরে ভাই, এটা কোনো ব্যাপারই না আমার কাছে। আর 2 নম্বর বিষয় আমি এটা কেন কেটেছি যে মূল আরবি কিতাব থেকে দলিল উপস্থাপন করতে হবে, মুকাল্লিদরা শর্ত দিয়েছে। মুকাল্লিদরা জাহিল হয় এটা স্পষ্ট, আর মুকাল্লিদরা না কোরআন থেকে দলিল দিতে পারবে না হাদিস থেকে দিতে পারবে। কেননা মুকাল্লিদরা স্পষ্টভাবে বলে, আপনি কেন মুকাল্লিদ? ওরা বলে কোরআন আর হাদিস মহাসমুদ্র, এর মধ্যে থেকে দলিল খুঁজে বের করে আমাদের দ্বারা সম্ভব নয়, এই জন্য তো আমরা মুকাল্লিদ। তো ভাই, আপনারা মুকাল্লিদ, আপনারা মুনাজাহের সময় কোরআন হাদিস থেকে দলিল দেবেন? এটা তো মুকাল্লিদের মানহাজ নয়। এই জন্য আমি বলেছি যে যে স্তরের মুকাল্লিদ সে সেখান থেকে দলিল দেবে। আর এইসব যারা কওমি মাদ্রাসা থেকে ফারেক মুফতি ডিগ্রি, মুখোশধারী মুফতি ডিগ্রি পেয়েছে, এরা কেউ কোরআন হাদিস থেকে দলিল দেওয়ার যোগ্যতা রাখে না। এরা হচ্ছে আম মুকাল্লিদ। এদের দলিল হচ্ছে তার ইমামের কথাই, যেটা আমি বারবার বলেছি, এখনো বলছি, যে জাস্টিস তাকি উসমানী তার উসুলুল ইফতা 58 পৃষ্ঠা, মুসাল্লামা সবুত 13 পৃষ্ঠাতে লিখে দিয়েছে যে এইসব যারা কওমি মাদ্রাসা থেকে ফারেক, যারা এই সাধারণ আমজনতা কোনো মুফতি ডিগ্রি পেয়েছে, মাদ্রাসাতে 10-12 বছর পড়েছে, এরা হচ্ছে, এদের হুকুম, এরা হচ্ছে 3য় স্তরের মুকাল্লিদ, যাদের দলিল হচ্ছে শুধুমাত্র তার ইমামেরই কল। এখন যদি তাকলিদ যে ওয়াজিব এটা প্রমাণ করার জন্য মুকাল্লিদরা না কোরআন থেকে দলিল দিতে পারবে, না হাদিস থেকে দিতে পারবে, না ইজমা থেকে দিতে পারবে, না কিয়াস থেকে দিতে পারবে, তাদের দলিল কেবলমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কি তাকলিদের সাক্ষীকে ওয়াজিব বলেছে? এটা তার জন্য আমি ওটা কেটেছি যে মুকাল্লিদের এটা মিথ্যা, তাদের মানহাজি নাই যে তার কোরআন হাদিস থেকে দলিল দেবে। এখন আমরা মুসলিম, এখন কেউ যদি বলে না আমরা কোনো কিছু প্রমাণ করার জন্য গীতাবেদ থেকে দলিল দেবো, এটা তো গ্রহণযোগ্য নয়। তো মুকাল্লিদের দলিল হচ্ছে ইমাম আবু হানিফার কথা, আর তারা এখন কোরআন হাদিস থেকে দলিল দিবে, এটা শারাত নামাতে হয় কিভাবে? এটা সম্ভব নয়। তার জন্যই কেটেছি, এটা তার জন্যই কাটা হয়েছে, অন্য কিছু বিষয় নয় যে আমি আরবি ইবারত পড়তে পারবো না। এইসব মুকাল্লিদ যারা বলেছে ওদেরকে আরবি শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, যেটুকু দরকার তাকলিদের জন্য। আর তাকলিদের কোনো শরীয়তই নেই, তাকলিদের কোনো শরীয়ত নেই, তো এর জন্য কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে নাকি রে ভাই? আর তাকলিদ যে এর তো শরীয়তই নেই, তাকলিদের ছিলই না উম্মতে কখনো, এটা জায়েজ নয়, এর জন্য কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে নাকি? যেটার অস্তিত্বই নেই এরপর কোরআন হাদিস থেকে দলিল লাগে না প্রমাণের জন্য দলিল লাগে? তা এখান থেকে কোনো বিষয় নয়, তার জন্য ওটাকে কাটা হয়েছে। আরবি ইবারত পড়ার ভয় নয়, মুকাল্লিদ যে কটা আছে তারা আরবি ইবারতের কি বোঝে? অধিকাংশ মুকাল্লিদ আরবি ইবারত পড়তে ভুল করে। আপনারা মনে করছেন যে ব্রাদার রাহুল কেমন করে বলছে? জি, একটা কথা আছে যে আপনি যে ইবারত পড়ছেন, যে ইবারত নিয়ে এতই করছেন, যে তাকলিদের বিষয়ে কোনো ইবারত লাগবে না মুকাল্লিদদের কাছে, এতটাই যথেষ্ট। তাদের কিতাবপত্র বইপত্র থেকে এটাই প্রমাণ করে দেওয়া একদম চূড়ান্তভাবে এটা স্বাভাবিক হয়ে যাবে যে না, মুকাল্লিদদের মানহাজ থেকে তারা কখনোই এই তাকলিদের সাক্ষীকে উম্মতের জন্য ওয়াজিব কোনো প্রমাণ করা সম্ভব নয়। কেন? দলিল নেই। এখন যদি কেউ বলে সূর্য দেখাও, আমাদের বাংলাদেশের মাটি তখন আছি, রাত্রি প্রায় 9:30-10টা বাজে, তো 9:30টার সময় কেউ আমাকে সূর্য দেখাও, তো ভাই বাংলাদেশের মাটিতে সূর্য দেখা সম্ভব নয়, আমেরিকা থেকে সম্ভব, যেহেতু এখন সূর্য নেই দেখাবো কিভাবে? আর এর জন্য কি কোনো প্রমাণ আর প্রয়োজন? এই নাই, দেখতেই তো পাচ্ছি। তো তাকলিদের জন্য দলিল কি লাগবে? যে শরীয়তই নেই, না কোরআনে আছে, না হাদিসে আছে, না উম্মতে ইজমাতে আছে, কোনো কিছুতে তাকলিদ যে ওয়াজিব উম্মতের জন্য এমন কিছু কিছু নেই, তার জন্য এখানে কোনো সমস্যাই নেই। আর 2 নম্বর একটি আমরা শারাত নামাতে কেটেছিলাম যে পুলিশ প্রোটেকশনের বিষয়টি, যে পুলিশ প্রোটেকশন অর্থাৎ নির্ধারণ করব। আরে ভাই, এত আপনারা ভয় পাচ্ছেন কেন? পুলিশ প্রোটেকশন যখন মুফতি রিজওয়ান রফিকি সাহেবকে বলেছিলাম যে ভাই তাহলে আপনি চলে আসুন পুলিশ প্রোটেকশন নিয়ে, তখন মুফতি রিজওয়ান রফিকি সাহেব তিনি জবাব দিয়েছেন একটি ভিডিওতে যে হ্যাঁ, ব্রাদার রাহুল খুব ভালোভাবে জানে যে পুলিশ প্রোটেকশন এই সব কাজের জন্য দেবে না, তার জন্য পুলিশ প্রোটেকশনের কথা বলেছে। ভাই, আপনাকে পাল্টা ঘুরিয়ে দিলাম, আপনি বাহাসটা থেকে পালানোর জন্যই আপনি পুলিশ প্রোটেকশনের কথা বলেছেন, যে পুলিশ যেন আমরা দিয়ে যেন ওই বাহাস মোনাজাটা করাই। কেন আপনারটা আপনাকে দিলাম, কিন্তু আপনি আমাকে আগে বলেছিলেন, তাই আপনাকে আপনারটা দিলাম। আপনি বাহাস থেকে পালানোর জন্য এটা করেছেন। আর আমি ধৈর্য ধারণ করছিলাম এতদিন, আজ 9 তারিখ পর্যন্ত, কেন আপনি 28 তারিখ পর্যন্ত আপনারা বলেছিলেন আপনাদের বাহাসের সম্ভাব্য ডেট, না একটা ফোন করেছেন, না লাইভ এসেছেন, কিছু বলেননি, একদম ভ্যানিশ, উড়িয়ে দিলেন। এই 3 মাসের আমাদের প্রস্তুতি আপনি একদম উড়িয়ে দিলেন, যে না একবারে ধামাচাপা, একবার লুকিয়ে পড়লেন, এতটাই গভীরে লুকিয়ে পড়লেন যে দেখতে পেলাম না আমরা আপনাকে। আর 19 তারিখের পরে আপনাকে দেখাই গেল না, কোথায় লুকিয়ে আছেন খুঁজে পাওয়া যাচ্ছে না, গুগলে সার্চ মাঝে মাঝে পাই না, এমন একটা পরিস্থিতি। এই বিষয়ে আপনার কোনো মুখ বন্ধ হয়ে গেছে একদম পুরো পরিষ্কার হবে না, কোনো হাতও বন্ধ হয়ে গেছে। আমি আপনাকে মেসেঞ্জারে মুফতি রিজওয়ানকে মেসেজ কত করেছি, তিনি রিপ্লাই করেন না ঠিক মতো। এখনো 2 মেসেজ তিনি এখন সিনই করেনি, এখন পর্যন্ত তিনি সিন করেনি, অথচ এর আগে আমি মেসেজ দিলে তিনি সঙ্গে সঙ্গে রিপ্লাই করতেন।
আমার সঙ্গে আধা ঘন্টা 40 মিনিট ধরে কত মেসেজ হয়েছে তার সঙ্গে বাসের পূর্বে, কিন্তু এখন আমি যদি তাকে মানে মেসেজ দিই তিনি মেসেজ সিন করেন না। কেন ভয় পাচ্ছেন কেন ভাই, এত ভয় পাচ্ছেন কেন? আর এটা বুঝে নিয়েছি যে আপনাদের যেসব আলেম ওলামা আছে আপনাকে মানে করেছে, আপনাকে একটু ঝেড়েছে যে কি বাহাস মুনাজারা কাকে পেঠেছে। যেসব ব্যক্তিরা নিজেদের নামের পরিচয় দিতে ভয় পায়, নিজেদের নাম বলতে গেলে কেউ নিজের অর্ধেক নাম বলে, পুরো নাম বলতে চায় না। কারা যদি মানে পরিচয় জানতে চাই যে ইনা পরিচয় দেন, যে মুনাজির হবে, পরিচয় দিতে লজ্জাবোধ করে, মিথ্যা আচারে পরে মিথ্যা কথা বলে চলে যায়, মিথ্যা অপবাদ দেয়, এইসব ব্যক্তিদের কিনে বাহাস মুনাজারা। আশ্চর্য আশ্চর্য। তবে এ কথা স্পষ্ট, শেষ কথা এটাই যে মুফতি রিজওয়ান রফিকি সাহেবের সঙ্গে বাহাস মোনাজারার অন্তিম শেষ পরিণতি আপনারা দেখে নিলেন। তাকে ফোন করছি, ফোন এখন পর্যন্ত তিনি ধরছেন না, এবং তিনি ধরছেন না ঠিক আছে, ব্যস্ততা তিনি দেখাতে না আমার ব্যস্ততা ছিলাম। তো ভাই এই 20 মোটামুটি সে 22 তারিখ থেকে আজকে এত তারিখ পর্যন্ত এখন পর্যন্ত তিনি কল ব্যাকও করেনি। এখন আবার লাগালাম, এখন আবার কেটে দিল, একবার রিং হয়ে কেটে দিচ্ছে। আমি আবার লাগাচ্ছি, দেখেন মুফতি রিজওয়ানের নাম্বার 0192029326 এখন একবার রিং কেটে দিচ্ছে। কতক্ষণ তিনি ব্যস্ত নেই, তিনি ফোনটা বারবার কেটে দিচ্ছেন, এটা স্পষ্ট। নাহলে ব্ল্যাক লিস্টে তুলে রেখেছেন, হয় তিনি কেটে দিচ্ছেন ব্ল্যাক লিস্টে তুলে দিচ্ছেন। আর তিনি এই নাম্বারটা যে তিনি জানেন এমন কিছু নাই, এটা স্পষ্ট, আপনারা সকলে জানেন। এখন আবার দিলাম, দেখেন কেটে দিচ্ছে, আবার লাগায়। কতবার দেখি, কতবার করে, কতবার পারে উনি। দেখেছেন রিং হচ্ছে আর কেটে দিচ্ছে, রিং হচ্ছে কেটেছে। আচ্ছা শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আছেন আপনাদের মতামত একটু ব্যক্ত করেন যে এই বিষয়ে আর কি করা যেতে পারে। আমি তো অনেক চেষ্টা করলাম, বাংলাদেশে চলে আসলাম, প্লেন খরচ দিয়ে একটা বেশ ভালো অঙ্কের খরচ করে আমি আসলাম। এসে প্রথম ফোন বলেছিলাম যে মুফতি রিজওয়ান রফিকিকে করবো, আলহামদুলিল্লাহ প্রথম ফোনটা তাকেই করেছিলাম, কিন্তু তিনি ফোন প্রথম দিন 24 ঘন্টা তাকে খুঁজে পাওয়া গেল না। যেমন এখন ভ্যানিশ হয়ে গেছে, হারিয়ে গেছে, কোথায় লুকিয়েছে গুগলে সার্চ করে খুঁজে পাওয়া মুশকিল, ফোন করে পাওয়া মুশকিল, ঠিক ওইভাবে তিনি হারিয়ে গেছিলেন। আবার দেখে 10-12 দিন ধরে হারিয়ে আছেন। আচ্ছা শ্রোতামণ্ডলী যারা আপনারা এই মুহূর্তে অবস্থাতে আমাদের ভিডিওটা স্পষ্টভাবে দেখছেন, আপনাদের মতামত ব্যক্ত করুন যে এ বিষয়ে আমরা আর কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। এদিকে তো খাটের নিচ থেকে ধরে তোলা যাওয়া সম্ভব নয়, বাংলাদেশে চলে এসেছি তারপরে নয়, বাহাসের বিষয় লেখা হলো তারপরেও নাই, তারপরে আর কি করা যেতে পারে। একজন বলছেন ভাই ফরিদ খান বাদ দেন। জি আপনার মতামতটা খুব ভালো, বাদ আর কী দেবো, বাদ তিনি পালিয়ে গেছেন ভয়ে, তিনি আরই নাই। ভাই আসাম থেকে বলছেন, ও মাশাআল্লাহ ভাই, যে ইনশাল্লাহ আসামে সফরে ইনশাল্লাহ নিয়াত আছে ডিসেম্বর মাসে ইনশাল্লাহ। এবছরে আর রমাজান শুরু হয়ে যাবে, কোনো প্রোগ্রাম নেব না ইনশাল্লাহ। জি জি অনেকে আছেন এখানে, ভাই আপনাদের মতামত ব্যক্ত করুন, এখন কি করা যেতে পারে। রাজু ভাই বলছে তিনি ফোন কেটেছেন। জি ভাই আপনাদেরকে কমপক্ষে নাই 6-7 বার দেখালাম লাইভ থেকেই যে না তিনি ফোনটা কেটে দিচ্ছেন। একজন বলছে লুৎফারকে ফোন করেন। জি ভাই লুৎফার রহমান ফারাজিকে আমি ফোন করেছি। জি ওনার নাম্বারটা তো আমার মোবাইলে এই মুহূর্তে আছে লাইভ অবস্থাতে। জি আমার ফোন তিনি ব্ল্যাক লিস্টে রেখেছেন, লুৎফার রহমান ফারাজি, তিনি আমার নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে রেখেছেন। কেন রেখেছেন, প্রথম 2বার ফোন করেছিলাম, তারপর তিনি আমার নাম্বারটা তিনি ব্ল্যাক লিস্টে রেখেছেন। যাই হোক ভাই অনেক কিছু লিখছেন, বাদ দেন, দাওয়াত দিয়ে যান। আলহামদুলিল্লাহ ভাই আমরা দাওয়াতি কাজ চলছে। একজন হচ্ছে মুকাল্লিদ জাহেল হয়, ব্রাদার এবার একটু লতু ফরাজিকে ধরুন। এই ভাই সবগুলো এক গোয়াল, সবগুলো এক গোয়ালের গরু, এদেরকে কি ধরবে, থাক আর কিছু করার নেই, এরা এমনি পালিয়েছে, জনসাধারণ বুঝতে পারছে। যে ভাই এটা তো সকলে বুঝতে পারছে। কামাল হোসেন ভাই হচ্ছে মুকাল্লিদের স্বভাব এরকমই হয়। জি ভাই এটা তো আমি তো প্রথম থেকে অনেক ভিডিওতে অনেক আমার আলোচনাতে বলি যে মুকাল্লিদ হবে না। আরিফুল ইসলাম বলছে শেখ বাদ দিন, মানুষ বুঝে নিয়েছে। জি ভাই সমস্ত মানুষ বুঝে নিয়েছে। জি ভাই ওদের বলেন জীবনে আর কখনো বাহাসের নাম যেন না নেয়। হ্যাঁ আমি এ কথা বলেছি ভাই, যে মুফতি রিজওয়ান রফিকি সাহেবকে বলেছি ভাই জীবনে আর কোনো দিন এই বাহাসটা যদি না হয়, জীবনে কোনো বাহাসের নাম নেবেন না, জীবনে কখনো বাহাসের নাম মুখে নেবেন না, যে চ্যালেঞ্জ করলাম এটা কখনো নেবেন না। কেন বাংলার মানুষ স্পষ্টভাবে বুঝে নিল যে মিথ্যুক কত বড় মিথ্যুক হতে পারে। আমাকে ডেকে নিয়ে আসলো ইন্ডিয়া থেকে, তারপরে তিনি কীভাবে ছল চতরি দিয়ে তিনি ভ্যানিশ হয়ে গেলেন 15 দিন ধরে, না ফোন ব্যাক করে, না মেসেঞ্জারে কিছু বলে, না ভিডিওতে লাইভে আসেন, আমার ভিডিওর জবাব দেয়, কোনো কিছু নেই, না ফোন সরাসরি করলে ফোনটা রিসিভ করে। জি হ্যাঁ একজন ভাই প্রশ্ন করেছেন যে কিভাবে আপনি লাইভে এসে তাকে ফোন করলেন, ফোন ধরলো না। জি ভাই এটা আমি জানি, কেন বলেন তো, আমি দীর্ঘদিন ধরে তাকে ফোন করছি কিন্তু ফোন রিসিভ করছে না।
তা আমি এটা জনসাধারণকে দেখানোর জন্যই সরাসরি লাইভে এসে তাকে ফোনটা করলাম, যে এখানে জনসাধারণের সামনে এসে আমি ফোনটা করছি, যে দেখে তিনি ফোনটা আমার ধরছে না। আমাকে মোবাইলটা একবার দেন, যে তিনি যে আমার ফোনটা মানে এর আগে থেকে আমি দেখছি যে না তিনি আমার ফোন ধরছে না। তার জন্য আমিও তখন হট করে মাথায় আসলো যে জনসাধারণকে এটা দেখানো উচিত যে কে মানে পালিয়েছে। তার জন্য এখানে দেখেন নাম্বারটা যদিও উল্টো দেখাচ্ছে, ওই সোজা করে একবার নাম্বারটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, তিনি ফোনটা কেটে দেবে। দাঁড়ান, আমি আবার কল দিচ্ছি। এই যে মুফতি রিজন রফিকের নাম্বার, আমি সেভটা করিনি কারণ অনেকে মিথ্যুকরা বলতে পারে যে শুধু কেটে দিচ্ছে। আমি আবারও লাগাচ্ছি, দেখুন বারবার লাগাচ্ছি আমি। দেখেন কতবার লাগানো যায়, আমি আবার লাগাচ্ছি, কতবার লাগানো যায়। তিনি ফোন ব্যাকও করবেন না, আমি এইভাবে প্রতিদিন ফোন করছি। তার জন্য আমি জানি আজকে লাইভে আসলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই, যে সত্য উন্মোচনটা করে দিই, যে তারা কখনোই লাইভে এই দেখেন ঠিক রিংটা হচ্ছে, আপনি কেটেছেন, তার নাম্বারটা স্পষ্ট শো করাচ্ছি। তার নাম্বার সেভ করে নিয়ে এই জন্য অনেক মুকাল্লিদ তারা তো অনেক মিথ্যা কথা বলে, বলে যে না কার নাম্বার সেভ করে যারা হলে তো একটু বরফ দেখানোর চেষ্টা করেছে, যে আমি এমন কিছু করি নাই, যেটা আপনাদেরকে স্পষ্টভাবে আমি দেখিয়ে দিলাম। তো যাই হোক, জি অনেক শ্রোতা মণ্ডলীরা আছেন, মোবাইলটা একটু ঘুরে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি মোবাইলটা ঠিক করে দিচ্ছি। জি যাক, ভিডিওটার সমস্যা হলো, যাই হোক আলহামদুলিল্লাহ ভাই। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 81 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, যে সত্য যখন আগমন হবে মিথ্যা তখন বিলুপ্ত হবে, কারণ মিথ্যার স্বভাব হচ্ছে বিলুপ্ত হওয়া। তো এটা জনসাধারণ বাংলার মানুষ অন্তত বুঝে নিয়েছে যে মুকাল্লিদরা কীভাবে মানে সত্যর কাছে মিথ্যা কীভাবে পরাজিত হলো, আর এটা কোনো আলেম ওলামার কাছে না, আমাদের মতো সাধারণ আমজনতার কাছে। আর জি ভাই, আমি এই কথা বলি, আপনার যারা জেনারেল শিক্ষিত যারা ছাত্র আছেন তাদের কাছে কিছু নিয়ম নীতি আপনারা যদি অবলম্বন করেন, এইসব মুকাল্লিদের জন্য কোনো আলেম ওলামা প্রয়োজন নেই। এদের সঙ্গে বাকবিতণ্ড করাটা উচিত নয়, কেননা এরা জাহেল। এদের প্রথম স্তর থেকে সর্বোচ্চ যারা আছে তাদের একই কোয়ালিটি, তারা সকলেই একই কোয়ালিটি, তাদের সঙ্গে বাকবিতণ্ড করার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা শুধু বলবেন যে ভাই আপনাদের বিষয় কি, আপনাদের মাসালা আগে বয়ান করুন, আর মাসালা বয়ান করার পরে সেম ওইভাবে দলিল দেন। সম্ভব নয়, যেন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে এইসব মুকাল্লিদেরকে কীভাবে বিষয়কে নির্ধারণ করতে হয়। ধরুন রাফুল ইয়াদাইন প্রসঙ্গে তারা আলোচনা করবে, এখন বলুন যে রাফুল ইয়াদাইন প্রসঙ্গে আপনাদের মাসালা বয়ান করুন, ওরা বলবে শুধুমাত্র তাকবীর তাহরিমাতে রাফুল ইয়াদাইন এটা অনুমোদিত, বাকি যত জায়গায় আছে রাফুল ইয়াদাইন সব মানসুখ বাতিল। তাকবীর তাহরিমাতে শুধুমাত্র রাফুল ইয়াদাইন ওদের নিকটে সুন্নাহ, বাকি সমস্ত কিছু বাতিল মানসুখ হয়েছে। এবার আপনি এটাকে লিখতে বলেন খাতাতে, তারপরে বলেন প্রমাণ কর, এটাকে প্রমাণ কর যে শুধু তাকবীর তাহরিমাতেই শুধু সুন্নাত, বাকি সমস্ত কিছু মানসুখ হয়ে গেছে। আমাদের দলিল স্পষ্ট, আমরা বলি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, তৃতীয় রাকাতে, এটা আমাদের নিকটে রাফুল ইয়াদাইন এটা সুন্নাত, বিতের নামাজে আমাদের জন্য সুন্নাত। এবার মুকাল্লিদরা এইভাবে কাটা কাটা বলার হিম্মত রাখে না, তারা স্পষ্ট হয়ে যখন বলবে যে না শুধুমাত্র প্রথম তাকবীরে রাফুল ইয়াদাইন এটা মানসুখ, এটা বলে দিবে। তো ভাই বিতের নামাজে রাফুল ইয়াদাইন আছে, ঈদের নামাজে তারা রাফুল ইয়াদাইন করে, এগুলো যাবে কোথায়? এগুলো তার স্পষ্ট কাটা কাটাভাবে বলে দেবে না, কেন বললে এই খাঁচা থেকে বিড়ালটা বেরিয়ে আসবে। তো প্রত্যেকটা বিষয়ের পর তাদেরকে মাসালা যেটা আছে, তাদের যে ফতোয়া, সে মুনাজারাতে সেই ফতোয়াটা লিখে নিন, আর আমাদের যে রায় আছে আমরা সেই রায়টা আমরাও লিখে দেবো, দেখবেন তারা বাহাসে কোনো সময় আসবে না। এটা সম্ভব নয়, আসবেই না। যার পরে আমল করে সে আমলের পক্ষে তারা স্পষ্ট কোনো দলিল দেওয়াটি সম্ভব নয়, একদম স্পষ্ট। তার জন্য তো আমি কিছু দিন একটা বক্তৃতা আপনাদেরকে দিয়েছি যে বর্তমান যারা নিজেদেরকে হানাফি দাবি করছে উপমহাদেশে, তারা কেউ হানাফি নয়, হানাফি মাযহাব বিলুপ্ত হয়ে গেছে, এটা স্পষ্ট। যেমন সুফিয়ান সাউরি, ইমাম জাহিরির মাযহাব ছিল, ইমাম জাহিরির মাযহাব ছিল প্রায় 700 হিজরি পর্যন্ত, 728 হিজরি পর্যন্ত ইমাম ইবনে তাইমিয়া নকল করেছেন। ইমাম জাহিরির মাযহাব ছিল, সুফিয়ান সাউরি, ইমাম শাহাবি, ইব্রাহিম নাখাই, এদের 400 হিজরি পর্যন্ত এদের মাযহাব পৃথিবীর জমিনে ছিল। আর ইমাম জাহিরির 700 হিজরি পর্যন্ত তার মাযহাব পৃথিবীতে অস্তিত্ব ছিল, কিন্তু সময়ের বিবর্তনের কারণে সুফিয়ান সাউরির মাযহাবটা বিলুপ্ত হয়ে গেছে, ইমাম জাহিরির মাযহাবটা বিলুপ্ত হয়েছে। তো আমরা এটাও মনে করি হ্যাঁ হানাফি মাযহাব বলে মুসলিমদের মধ্যে একটা মাযহাব ছিল, কিন্তু এই ইংরেজরা ভারতবর্ষ দখল করার পূর্ব পর্যন্ত ছিল, যখন দখল করে ফেললো তখন হানাফি বলে পৃথিবীতে আর কেউ নেই।
যা আছে হয় দেবন্দি, নাই বেরলবি, নাইলে ফুরফুরা, নাইলে এনাদপুরি, এই যে যেগুলো আছেন এগুলো কেউ হানাফি নয়। এটা আমি দলিল প্রমাণ দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি যে এরা কেউ হানাফি নয়। হানাফি মাযহাব ছিল এটা ইংরেজদের জামানা, ইংরেজদের ভারতবর্ষ দখলের পূর্ব পর্যন্ত। এখন যারা দেখছেন কেউ হানাফি নয়, এর স্পষ্ট এরা হচ্ছে হয় দেবন্দি নয় বেরলবি। আর দেবন্দি বেরলবি এরা কখনো হানাফি স্পষ্টভাবে নয়, কেন তারা ফুরি কয়েকটা মাসালাতে শুধুমাত্র ইমাম আবু হানিফার মানে অনুসরণ করে। তারা আকিদাতে ইমাম আবু হানিফার 5 পয়সা মূল্য তারা দেয় না, তাসওয়ুফের ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফার 5 পয়সা মূল্য দেয় না। হাদিসের যারা তাদের ক্ষেত্রে ইমাম আবু হানিফার কোনো কল না পাওয়ার কারণে ইমাম আবু হানিফার ওখানে তাকলিদ করা হয় না। হাদিস সহিহ না যঈফ এ বিষয়ে ইমাম আবু হানিফা থেকে স্পষ্ট কোনো দলিল না থাকার কারণে ইমাম আবু হানিফাকে মানা হয় না। আরবি ব্যাকরণ, আরবি গ্রামার এবং কোরআন তিলাওয়াতের জন্য যে 7 কিরাতের ঢং আছে, এই বিষয়ে ইমাম আবু হানিফার কোনো মাযহাবে কোনো ফতোয়া নেই। ইমাম আবু হানিফা থেকে কোনো কিছু প্রমাণ না থাকার জন্য তারা এটাকেও মানে না। জি ভাই, কোনো কিছুই মানে না, শুধু নামাজ, হজ, যাকাতের এই গুটি কয়েক মাসালা, তারপর নামাজের সম্পূর্ণ মাসালা নয়। এই জন্য আমি আপনাদেরকে বলেছি যে ভাই, যখন ওরা বলছে, একজন ভাই প্রশ্ন করেছে যে কোরআন এবং হাদিস থেকে যদি 2 রাকাত সালাত আদায় করে দেখিয়ে দিতে পারি তাহলে তিনি নাকি আহলে হাদিস হয়ে যাবে। আমি এই কথা বলেছি যে কোনো মুকাল্লিদ যদি ইমাম আবু হানিফার কল থেকেই 2 রাকাত নামাজ পড়ে দেখাতে পারে তাহলে আমিও হানাফি হয়ে যাব। দেখাতে পারবে কোনো মুকাল্লিদ? জি, সম্ভব নয়। এবার তারা বলছে হ্যাঁ, ইমাম আবু হানিফার উসুল থেকে আমরা 2 রাকাত নামাজ পড়িয়ে দেখিয়ে দিতে পারবো। জি ভাই, ইমাম আবু হানিফার উসুল থেকে 2 রাকাত বা ইমাম আবু হানিফার যে রায়, উসুল, নীতিমালা থেকে আপনারা ইজতেহাদ করে আপনারা সমস্যার সমাধান করবেন, এটা আপনাদের তো স্তর নয়। মুকাল্লিদদের ইজতেহাদ করার যোগ্যতা রাখে না। যারা মুজতাহিদ তারা ইজতেহাদ করবে ইমাম আবু হানিফার, বিশেষ করে ইমাম আবু হানিফার উসুল থেকে। মুজতাহিদ ফিল মাযহাব লাগবে, কারণ এটা আপনারা দেখেছেন, জাস্টিস তাকুস মাই লিখেছেন যে ইমাম আবু হানিফার উসুল থেকে নতুন নতুন মাসালা সমাধান কে দিতে পারে? মুজতাহিদ ফিল মাযহাব। তো পৃথিবীর জমিনে আপনাদের কে মুজতাহিদ ফিল মাযহাব আছে একটু বের করে দেখান। লুৎফর ফরাজি, রিজন রফিকি, এরা মুজতাহিদ ফিল মাযহাব, এরা আবার 2 রাকাত নামাজ পড়ে দেখাবে? জি, সম্ভব নয়। একজনই পারে তাদের উসুল নীতি অনুসারে, যে ইমাম আবু হানিফার উসুল অনুসারে 2 রাকাত নামাজ, বা ধরুন এই বিভিন্ন মাসালা যেগুলো নতুন এসেছে, তারা বলছে হ্যাঁ আমরা ইমাম আবু হানিফার উসুল থেকে ইজতেহাদ করে আমরা কিয়াস দিয়ে আমরা এইসব নতুন মাসালার সমাধান দিতে পারি। জি ভাই, এটা আপনারা পারেন না। এটা কারা পারে? যারা মুজতাহিদ ফিল মাযহাব। আর আপনাদের ওই গোটা পৃথিবীর মধ্যে এখন মুজতাহিদ ফিল মাযহাব কি আছে? হানাফি মাযহাবের উপরে মুজতাহিদ কি আছে? নামটা বলুন। মুফতি সাইদ আহমেদ পালানপুরি যদি মুজতাহিদ ফিল মাযহাব হতে না পারে, আর কে আছে বলুন ভাই? হাবিবুর রহমান আযিমি, এরাই যদি মুজতাহিদ ফিল মাযহাব না হতে পারে, আর কে আছে? তার জন্য আপনারা কোনো উসুল থেকে নতুন করে ইজতেহাদ করার যোগ্যতা আপনাদের নেই। এটা সব ধোঁকা দিচ্ছেন, প্রতারণা করছেন। ঠিক আছে, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, এরা হচ্ছে মুজতাহিদ ফিল মাযহাব আপনাদের কথা অনুসারে। তো বলুন, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, এদের মতো স্তরে কি আছে পৃথিবীতে? কারণ আপনারা বলছেন ইমাম মুহাম্মদ এবং ইমাম ইউসুফ এরা মুজতাহিদে মুতলাক নয়, এরা মুজতাহিদ ফিল মাযহাব। মুজতাহিদ ফিল মাযহাব, এবার মুজতাহিদ ফিল মাযহাবরাই পারে কেবলমাত্র ইমাম আবু হানিফার উসুল নীতিমালা অনুসারে, ফিকে হানাফির নীতিমালা অনুসারে নতুন নতুন মাসালার সমাধান দিতে। আর পৃথিবীতে এখন পর্যন্ত হানাফিদের মধ্যে কোনো মুজতাহিদ ফিল মাযহাব নেই। আর লুৎফর ফরাজি, অলিপুরি, আর কে জানে এই নোমাল কাসিমি, এরা আবার মুজতাহিদ ফিল মাযহাব নাকি, যে কোনো নতুন মাসালা আসবে সমাধান দিবে? জি না, আপনাদের হানাফি বংশ থেকে আর কখনোই মুজতাহিদ ফিল মাযহাব বের হবে না। এটা স্পষ্ট আপনারা বলেছেন। ইজতেহাদের যোগ্যতা কেউ নেই। ইজতেহাদ মানে করবে, এর কোনো আর কোনো মানে কোনো পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ইজতেহাদের দাবি করে সে মিথ্যুক। স্পষ্টভাবে জাস্টিস তাকুস মেতার উসুল লিপ্তা 58 পৃষ্ঠা 112 পৃষ্ঠাতে স্পষ্ট লিখেছে। এবং এই যে শারফাজ খান সফদার, তিনিও লিখেছেন। আবার আপনার বইটার নাম ভুলে গেলাম, তাজাল্লিতে শাবদার প্রথম খণ্ডতে তিনি এই কথা লিখেছেন যে না, পৃথিবীতে যারা কেউ যদি এখন মুজতাহিদ হওয়ার দাবি করে সে পাক্কা মিথ্যুক। তো ভাই, আপনারা নতুন ভাই ইজতেহাদ করতে পারবেন না নতুন মাসালাতে। আর যেমন ইমাম আবু হানিফা, ফিকে হানাফির মত অনুসারে আমরা ইজতেহাদ করে নতুন মাসালার সমাধান দেব, এটা আপনাদের মুকাল্লিদের স্তর নয়। মুকাল্লিদের 4টে স্তর আছে, যেটা আপনারা অনেকে জানেন না। তো আপনাদের এই পৃথিবীতে এখন যা দেখছি আশেপাশে যারা আছে, কেউ মুজতাহিদ ফিল মাযহাব নয়। ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদের সমপর্যায়ের আপনাদের কেউ নেই। আর আপনারা নতুন মাসালার সমাধান দিয়ে আপনাদের সম্ভব নয়। আপনাদের দলিল একটাই, শুধুমাত্র ইমাম আবু হানিফার কল। আপনারা প্রমাণ করুন, অন্তত বাহাসে আমরা হার মেনে নেব। একটা অফার দিই ভাই, যে মুফতি রিজন রফিকি সাহেবের কাছে একটা শুধুমাত্র এবার মুনাজারা শেষ লাইভে হয়ে যাবে, হার স্বীকার করে নেব স্পষ্ট। যেহেতু মুকাল্লিদের দলিল তার ইমামের কথাই, ইমাম আবু হানিফা থেকে একটা ফতোয়া দিন যেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তাকলিদে শাখসি উম্মতের জন্য ওয়াজিব। যে কোনো গ্রন্থ থেকে যদি আপনি দেখাতে পারেন, হানাফিদের কিতাব হোক, শাফি হোক, মালিকি হোক,
যে কোনো কিতাব থেকে আপনি দেখিয়ে দিন যে ইমাম আবু হানিফার এই ফতোয়া আছে যে তাকলিদে শাখসি উম্মতের জন্য ওয়াজিব, এটা যদি দেখাতে পারেন যা আমি মেনে নিব। কারণ মুকাল্লিদের দলিল যেহেতু বলেছি আপনারা জানেন যে তার ইমামের কথাই, তো আপনি এই দলিলটা দেন, আর কিছু লাগবেন, একটা দলিল দিন, একটা স্রেফ একটা, এত বাহাস মনোযোগ দরকার নেই, একটা দলিল দিন যে ইমাম আবু হানিফা বলেছেন তাকলিদে শাখসি উম্মতের জন্য ওয়াজিব, আমি মেনে নিব, স্পষ্টভাবে মেনে নিব। আর যদি ইমাম আবু হানিফা থেকে এটা প্রমাণ করতে না পারেন, তো মুকাল্লিদ আপনারা আবার নতুনভাবে ইস্তেহাদ করে কোরআন থেকে হাদিস থেকে দলিল দিবেন, ইজমা থেকে দলিল দিবেন। জাহেলে মুরাক্কাব সব, নিজেদের মানহাজ বোঝে না, নিজেদের অবস্থান বোঝে না, নিজেরা কোন স্তরের মুকাল্লিদ সেটা আপনারা বোঝেন না, আর তাকলিদের সাক্ষীর উপরে আপনারা আলোচনা করতে আসবেন, এটা সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। তো যাই হোক, তাকলিদের সাক্ষী উম্মতের জন্য ওয়াজিব, এটা যদি ইমাম আবু হানিফা থেকে প্রমাণ পেশ করতে না পারেন, আপনার স্বাদটা আবার পূরণ করে দিই। যেহেতু বলেছি বাংলাদেশে এসে আপনাদের স্বাদ পূরণ করে দিব, তো হ্যাঁ আবারও স্বাদ পূরণ করে দিচ্ছি। আপনি যেটা শারাতনামাতে লিখেছেন যে তাকলিদের সাক্ষী উম্মতের জন্য বৈধ, এই বৈধটা ইমাম আবু হানিফা ফতোয়া দেন, দেখি কেমন দম। যদি বৈধর ফতোয়া দিতে পারেন, ইমাম আবু হানিফা থেকে যদি এই বৈধতার ফতোয়া দিতে পারেন, আলহামদুলিল্লাহ মেনে নেব। এবং আমি এটা মেনে নেব যে না, তাকলিদের সাক্ষী আমার জন্য ওয়াজিব, আমি মানব, আমার জন্য বৈধ, আমি মেনে নিব। আপনি দেখান ওয়াজিবের ফতোয়া ইমাম আবু হানিফা থেকে পেশ করতে না পারলে কমপক্ষে বৈধতার উপরে ইমাম আবু হানিফা থেকে আপনি ফতোয়া পেশ করুন। আর সময় থাকলো আমার মৃত্যু পর্যন্ত আমি সময় দিলাম যে আপনি এই সময়টা মৃত্যু পর্যন্ত পাবেন, নির্দিষ্ট কোনো সময় থাকলো না, মৃত্যু পর্যন্ত আপনি খুঁজতে থাকুন, অনেক খুঁজতে। আচ্ছা, এমন যদি বাইবেল থেকে যদি পান তাও দিয়েন, কারণ আপনাদের দলিল তখন কোনটা চলে যান মানে বোঝা মুশকিল। এই যে জাহিদ কাউসারি, তিনি আহলাদিসকে অপমাননা করার জন্য বাইবেল থেকে দলিল দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে, এটা খ্রিস্টানদের দাবি। তার জন্য বলছে যেহেতু আপনারা বাইবেল থেকেও দলিল উপস্থাপন করেন নিজের মাযহাবের পক্ষে, তো আপনারা বাইবেল থেকেও দলিল দিয়ে, ইমাম আবু হানিফার যদি কল বাইবেলে থাকে তো ওখান থেকে আপনারা দলিল দিয়ে দেবেন যে ইমাম আবু হানিফা বলেছে যে উম্মতের জন্য তাকলিদে শাখসি ওয়াজিব অথবা বৈধ, যে কোনো একটা দলিল দেন। আমি শেষ এটা একটা ওপেন একটা কথা আপনাকে বলে দিলাম, খোলা একটা জিনিস বলে দিলাম যে আপনি অন্তত এইটা দেন। আর যদি দিতে না পারেন, ফাইলাম তাফালু, তারা কখনোই পারবে না, ওয়ালাম তাফালু, কখনোই তারা পারবে না, অসম্ভব, এটা হতে পারে না যে তারা এই দলিল উপস্থাপন করবে, পারবে না।